আসসালামু আলাইকুম সবাইকে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য এর আগে আমরা মোটামুটি তোমাদেরকে রসায়নের ফুল সাজেশনটা গুছিয়ে দিচ্ছিলাম এবং আলহামদুলিল্লাহ কি পরিমাণ শিক্ষার্থীরা এই টপিকগুলো থেকে ম্যাক্সিমাম জায়গায় দেখবা যে এই টপিকগুলো থেকে কিন্তু কোশ্চেন হয়, বিশেষ করে ডিসিউ যদি বিগত বছরের প্রশ্ন দেখাও। তার মানে ফিজিক্সের জন্য আমরা এমন 20টা টপিক নিয়ে আসছি যে 20টা টপিক তুমি যদি ভালো মতো পড়ো, আমি একদম চ্যাপ্টার ওয়াইজ সাজিয়ে দিছি, একটার পর একটা চ্যাপ্টার দিয়ে ব্যাখ্যা করতেছি একটু পরে। তো যারা এই 20টা টপিক যদি ভালো মতো পড়ো, ম্যাক্সিমাম প্রশ্ন 20 প্লাস 22, 23, 24 এরকম মার্ক তোমার ইনশাল্লাহ আসবে। মানে এই টপিকগুলো থেকেই ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন আসে। এখন এই টপিকগুলো কি করবা, এই টপিকগুলো বেশি বেশি পড়বা। এই টপিকের বাদে কি বাকিগুলো পড়বা না? অবশ্যই পড়বা। আমি এই টপিকগুলোকে বেশি হাইলাইট করার জন্য বেশি তোমাদেরকে বলবো। এই টপিকগুলো যখন আমাদের হ্যান্ড নোটটা পড়বা বা আমাদের যখন ক্লাস করবা, বিশেষ করে হ্যান্ড নোটটা যখন দেখবে, হ্যান্ড নোটের এই টপিকগুলো খুলবা, খুলে কনসেপ্টটা ক্লিয়ার করে দেখবা, কোশ্চেন সলভে যাবা। এই টপিকগুলোকে বেশি বেশি রিভিশনে রাখবা, বেশি বেশি প্রায়োরিটি লিস্টে রাখবা। বাকিগুলোও পড়বা, বাট এই টপিকগুলোকে বেশি প্রায়োরিটি লিস্টে রাখবা। ঠিক আছে, চলো আমরা শুরু করে দিই। এখন দেখো, এই ছাড়াও ধরো এখানে তো আমি 20টা টপিক বলছি, আমরা এমনি প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আমরা আমাদের হ্যান্ড নোটের মধ্যে লিখে দিই যে চ্যাপ্টার শেষ হওয়ার পরে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। ধরো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 4-5টা টপিক হইলো, মোটামুটি তোমার হলো যে 60টার মতো টপিক থাকে। ওই 60টা টপিক তোমাকে পড়লে আর কিচ্ছু লাগবে না, একদম 100% ওই 60টা টপিক থেকে প্রশ্ন আসবে, বা 50 বা 55 এরকম টপিক সংখ্যা এক্সাক্ট তো মনে নাই। আর হলো যে বাট এখানে 20টা টপিক দিচ্ছে, এগুলোকে বেশি বেশি রিভিশন দেওয়ার জন্য। চলো আমরা শুরু করে দেই। প্রথমত ভেক্টরের চ্যাপ্টার থেকে ভেক্টরের লব্ধি আর উৎপন্ন কোণটা, এই দুইটা জিনিস একটু মনে রাখবা। ভেক্টরের লব্ধিটা আর কি উৎপন্ন কোণটা পরীক্ষা আসে। তারপর ডট গুণফল, এই দুইটা জিনিস ভেক্টর থেকে ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন আসে এবং ডিসিউতে যেহেতু প্রশ্নটা একটা নির্দিষ্ট প্যাটার্নে হয়, যার কারণে এই টপিকগুলো বেশি আসার চান্স আছে। ডট গুণফলটা এখানে আসো, নিউটনিয়ান বলবিদ্যা থেকে বলের ঘাতটা এবং ভরবেগের পরিবর্তনটা খুবই 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 ইম্পর্টেন্ট। পরীক্ষা আসার মতো সবচেয়ে বেশি চান্স হলো এই টপিকটা, বলের ঘাত এবং ভরবেগের পরিবর্তন। কৌণিক বেগ আর কেন্দ্রমুখী বলটাও এই চ্যাপ্টার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। তার মানে দেখো, এই টপিকগুলো কিন্তু খুবই 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 ক্লোজ টপিক, মানে যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। জড়তার ভ্রামকও মাঝে মাঝে দিয়ে দেয়, বাট এগুলো থেকে বেশি দেয়। কাজ ক্ষমতা শক্তি থেকে কৃত কাজটা পড়বা, গতিশক্তি ও বিভব শক্তি। এখন গতিশক্তি এবং বিভব শক্তি একসাথে কেন দিচ্ছি, কারণ গতিশক্তি তোমাদেরকে এরকম পরীক্ষায় প্রশ্ন আসে, কিন্তু মানে ম্যাক্সিমাম টাইমে গতিশক্তি থেকে প্রশ্ন আসতে পারে, বিভব শক্তি থেকে প্রশ্ন আসতে পারে। গতিশক্তি বিভব শক্তি মিলিয়ে আমরা যে শর্টকাট জানি, x=h/n+1, এই শর্টকাট দিয়ে অ্যাপ্লাই করতে পারে, এই জন্য আমি একসাথে দিচ্ছি। আরটা হলো কি ক্ষমতা P=W/T, এই সূত্র দিয়ে যতভাবে কনভার্ট করা যায়, ট্রেনের ক্ষেত্রে FB, এইভাবে কনভার্টগুলো একটু খেয়াল রাখলেই হবে। এবার আসো ভাইয়া অভিকর্ষ স্তরণটা খুবই ইম্পর্টেন্ট মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টার থেকে। আর মুক্তিবেগটা, এই দুইটা টপিক মহাকর্ষ অভিকর্ষ থেকে খুবই ইম্পর্টেন্ট, মানে পরীক্ষা আসার মতো এই দুইটা টপিক। তার মানে কি, দেখো খুব বেশি কিন্তু পড়া না, বাট এগুলোকে বেশি বেশি পড়তে হবে, এটা হলো কথা। এগুলো বাদ দিয়ে বাকিগুলো কিছু পড়বো না ভাইয়া, বিষয়টা এমন না। ওগুলোও পড়বা, বাট এগুলাকে বেশি বেশি গুরুত্ব দিয়ে পড়বা। এই জিনিসটা আমি বারবার হাইলাইট করতেছি। আমি তো বললাম যে আমরা আমাদের ব্যাচের মধ্যে প্রায় 55 থেকে 60টা টপিক বলে দিছে, হ্যান্ড নোটটা খুললে দেখতে পারবে ওরা। তো ওই যে 50টা 60টা ওই টপিকগুলো পড়লে আর কিচ্ছু লাগবে না। বাট বইয়ের মধ্যে তো তোমার অ্যাটলিস্ট তোমার হলো যে এক একটা চ্যাপ্টার থেকে 10টা টপিক ধরলেও তুমি অ্যাটলিস্ট মনে হয় 150-200 টপিক পাবা। তো এত টপিক তো দরকার নাই পড়া। ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা আসবে সেরকম 55টা 60টা 50-55টা ওই টপিকগুলোই, আর এগুলো হলো আরো বেশি ইম্পর্টেন্ট। এবার আসো ভাইয়া, ইয়ংয়ের গুণাঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। ইয়ংয়ের গুণাঙ্কটা পরীক্ষায় প্রায় টাইমে দিবে। ইয়ংয়ের গুণাঙ্ক থেকে ম্যাথ না দিলেও কি দিবে, সূত্রটাই প্রশ্নগুলো দেয়। এবং তার পাশাপাশি একটু পয়সনের অনুপাতটা দেখবা, পয়সনের অনুপাতটা পরীক্ষায় দিয়ে দেয়। ঠিক আছে, পয়সনের অনুপাতটা, পীড়ন বিকৃতি, এগুলো নর্মাল কনসেপ্ট। সরল দোলন গতির সমীকরণ টাইপ যে প্রশ্নগুলো হয়, এগুলো থেকে প্রশ্ন আসার একটা বড় চান্স আছে। সমীকরণ থেকে ওমেগার মান কত বা কম্পাঙ্কের মান কত, সমীকরণ দিয়ে বলবে যে ওমেগার মান কত, এই টাইপের প্রশ্ন হলো প্রচুর দেয় ভাইয়া। তারপর হলো যে এখানে তুমি আসো আদর্শ গ্যাসে, সিআরএমএস বেগ বা গ্যাসের গতিশক্তি থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে, কোনো বাধা নাই। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে DQ=DU+DW দিয়ে প্রচুর প্রশ্ন হয়, এই একটা সূত্র দিয়ে। তোমরা কিন্তু জানো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, DQ=DU+DW, এই কনসেপ্টটা দিয়ে কি পরিমাণ প্রশ্ন হয় তোমাদের চিন্তার বাইরে। কার্নো ইঞ্জিন এবং এন্ট্রপিটা খুবই ইম্পর্টেন্ট, ভালো মতো গুরুত্ব দিয়ে পড়তে হবে কার্নো ইঞ্জিন আর এন্ট্রপিটা। তাপগতিবিদ্যা থেকে এই দুইটা টপিক বেশি বেশি পরীক্ষা আসে। কুলম্বের সূত্র তোমার হলো যে স্থির তড়িৎ থেকে, এবং তড়িৎ প্রাবল্য ও বিভব খুবই ইম্পর্টেন্ট। পাশাপাশি ধারকের মধ্যে তুল্য ধারকত্ব আসতে পারে, অথবা তোমার হলো যে এখানে রোধের ক্ষেত্রে তুল্য রোধ আসতে পারে। এই জিনিসগুলোকে একটু মিল করে পড়বা, কারণ ধারক আর তুল্য রোধ একে অপরের উল্টা।
এই জিনিসগুলো একটু দেখো। আর হলো ওহমের সূত্রটা একটু দেখবা, আর হুইস্টন ব্রিজটা খুবই ইম্পর্টেন্ট। চলো তো এর থেকে কিন্তু ওহমের সূত্র, রোধ আর হুইস্টন ব্রিজটা খুবই ইম্পর্টেন্ট। এখানে তাপের সূত্রগুলোও লাগে মাঝে মাঝে, বাট আমি তাও এই টপিকগুলোকে বেশি হাইলাইট করতেছি। এরপরে আসো, তুমি যদি এখানে আসো ভৌত আলোক বিজ্ঞানের মধ্যে আসো, শর্ট সিলেবাসটা পড়বা ভালো করে। ব্যতিচারটা পরীক্ষা সবচেয়ে বেশি আসবে, ব্যতিচার পড়বা। আরেকটা জিনিস আসে দশা পার্থক্য, তোমরা অনেকে এটা স্কিপ করে যাও, বাট দশা পার্থক্যটাও কি করতে হবে বলো তো ভাইয়া, গুরুত্ব দিতে হবে। দশা পার্থক্য গুরুত্ব দিলে আর তেমন কিছু বাকি থাকে না। দৈর্ঘ্য, ভর, সময়ের আপেক্ষিকতা এগুলো একটু পড়বা। তার আগে আরেকটা জিনিস একটু বলি তোমাদেরকে, অন্য চ্যাপ্টারে যাওয়ার আগে। দেখো ভাইয়ারা, আমরা কিন্তু আমাদের ডিসিউ ব্যাসের মধ্যে এই যে হ্যান্ড নোটের কথা তোমাদেরকে এত এত বলতেছি, যেমন ধরো জীববিজ্ঞানের একটা হ্যান্ড ইয়া খুললাম, যেমন ধরো আমি খুললাম কোনটা, জিন তত্ত্ব বিবর্তন খুললাম। জিন তত্ত্ব বিবর্তনের এই যে দেখো পিডিএফটা দেখো, এই যে হ্যান্ড নোটটা কি দেখো, এই যে সব এক জায়গায় থাকবে, সব এক জায়গায়। তুমি যদি এইভাবে দেখো, এই যে দেখো কি পরিমাণ গুছানো, আমি একটু দেখাই। মানে এই যে দেখো যত কিছু এক জায়গায়, ইম্পর্টেন্ট জিনিসগুলো সব কিছু গুছায়, তারপর ক্লাস শেষে কি হয়, ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দেয়। এই হ্যান্ড নোটটার পড়বা, কি পড়বা বলতে হবে, হ্যান্ড নোটটা ভালো মতো পড়ে আমাদের কি করবো, এক্সামগুলো দেবো। দেখো আমরা কিন্তু ক্লাস নিচ্ছি এই ব্যাসের মধ্যে, আমাদের ডিসিউ ব্যাসের মধ্যে হ্যান্ড নোটগুলো দিচ্ছি। ক্লাস একদম মোটামুটি এক একটা ক্লাসের মধ্যে 2-3টা করে চ্যাপ্টার, মানে কাইন্ড অফ রিভিশন ক্লাস। হ্যান্ড নোটগুলো একদম চ্যাপ্টার ওয়াইজ ডিটেলসে আছে, একদম ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে সুন্দর করে সাজানো আছে। একটা চ্যাপ্টার দ্বারা এই 10 পেজ করে এরকম আর কি, দেখো একদম সুন্দর করে সাজানো আছে। তারপরে তুমি যদি একটু দেখো যে না ভাইয়া এটা বুঝলাম, তারপর আপনি অন্য চ্যাপ্টার, অন্য ইয়াটা দেখেন। যেমন ধরো ফিজিক্সে আসো, তুমি আসো কোথায়, ফিজিক্সে আসো। এখানে তো বায়োলজিতে আসি, এবার আসো ফিজিক্সে আসো। ফিজিক্সে আমি কোথায় গেলাম, আমি গেলাম মহাকর্ষ অভিকর্ষতে। মহাকর্ষ অভিকর্ষতে দেখো, এবার দেখো এমনকি এইখানের মধ্যে সবচেয়ে মজার বিষয় কি জানো, একদম শর্টকাট সহ দেওয়া থাকে, মানে কোন শর্টকাটটা লাগবে না লাগবে সবকিছু সহ দেওয়া আছে হ্যান্ড কিন্তু হ্যান্ড নোটটা ভালো মতো পড়ে, ক্লাস তো দেওয়াই আছে, ক্লাসও করবা তোমরা, ক্লাসগুলো একদম 2-3টা চ্যাপ্টার করে রিভিশন আকারে করানো আছে। তোমার কোনো টপিকে বুঝতে অসুবিধা হবে ক্লাসে যাবা, আমরা সূত্রের পিডিএফও দিয়ে দিছি একদম গুছানো ভাবে। এবং পাশাপাশি হলো যে এইখানের মধ্যে তোমরা কি পাচ্ছ, তোমরা জানো যে 26 তারিখ থেকে, আগামীকাল থেকে আমাদের পেপার ফাইনাল এক্সাম শুরু হবে। তো তুমি পেপার ফাইনাল এক্সামগুলো একটা পেপার ফাইনাল, একটা পেপারে কয়টা 5-6টা করে চ্যাপ্টার থাকে। তো 5-6টা চ্যাপ্টার তুমি যদি হ্যান্ড নোটটা পড়ে এক্সাম দিতে যাও, দেখবে যে ম্যাক্সিমাম কোশ্চেন ইনশাআল্লাহ পারবা তুমি। এমন ভাবে আমরা হ্যান্ড নোটটা গুছিয়েছি। ক্লাস, এক্সাম, গাইডলাইন সেশন আমরা নিচ্ছি, হ্যাঁ হ্যান্ড নোট তো দিচ্ছি, পিডিএফ দিচ্ছি, ক্লাসের স্লাইড দিয়ে দিচ্ছি, পাশাপাশি গাইডলাইন সেশন আমরা নিচ্ছি। প্রত্যেক সপ্তাহে একটা করে সেশন হয়, যাতে তুমি সঠিক রেখে থাকো। এই সব কিছু পাশাপাশি পেপার ফাইনাল 26 তারিখ থেকে 4 তারিখ অবধি চলবে। তারপর 4 তারিখ থেকে তোমার 10 তারিখ পর্যন্ত আমাদের সাবজেক্ট ফাইনাল চলবে। সাবজেক্ট ফাইনাল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি। ইংরেজির ক্লাস হয়েছে, বাংলার জন্য ক্লাস আমরা এক্সট্রা করে নেওয়ার পরিকল্পনা চলতেছে এই ব্যাচের মধ্যে। বাংলা সাজেশন ক্লাস হয়ে গেছে এবং বাংলার জন্য আমরা স্লাইড সাজেশনে দিয়ে দিচ্ছি এবং সাজেশনে পিডিএফ দিয়ে দিব। তার মানে সব সাবজেক্টে এখানে মোটামুটি সব কিছু গুছানো পেয়ে যাবা তোমরা। তারপর সাবজেক্ট ফাইনাল পরে টানা ফাইনাল মডেল চলবে 11 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত, টানা 6টা একদম ফুল 100 মার্কের করে। এইভাবে আর কি সবকিছু আমরা গুছিয়েছি। এটা 149 টাকা দিয়ে এই ব্যাচটার মধ্যে তুমি ভর্তি হইতে পারবা। হয় আমাদের ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটেও ক্লাস, এক্সাম সবকিছু আছে, অথবা ফেসবুকের প্রাইভেট গ্রুপের মধ্যে ক্লাসগুলো পাবা। যে ক্লাসগুলো হয়ে গেছে ওগুলো সুন্দর করে সাজানো আছে, যে এক্সামগুলো হয়ে গেছে ওগুলো সব চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো সুন্দর করে সাজানো পেয়ে যাবে। যেহেতু পেপার ফাইনাল কালকে থেকে শুরু, চ্যাপ্টার ওয়াইজ সব এক্সামগুলো এক জায়গায় পেয়ে যাবা। তুমি এইখানের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01314770610 একটা মেসেজ দিবা, তাহলেই হবে। এখান থেকে তুমি ভর্তি নিশ্চিত করতে পারবা, অথবা ওয়েবসাইট থেকে তুমি ভর্তি হয়ে যেতে পারবা। যে কথা আর কি বলতেছিলাম।